মধ্যপ্রাচ্যে জ্বলে ওঠা আগুন বাংলাদেশে এসে না পৌঁছালেও মৌলভীবাজারের গাজীটেকা গ্রামের এই বাড়িটিতে ছুঁয়ে গেছে তার উত্তাপ। সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে করা ইরানের হামলায় নিহত হওয়া বাংলাদেশি সালেহ আহমদের এই বাড়িটি এখন বিষাদে ঘেরা। যে মানুষটি তিলে তিলে গড়ছিলেন স্বপ্নের বাড়ি, এখন সেই বাড়িতে ফিরছে সালেহ আহমদ ওরফে আহমদ আলীর নিথর দেহ। মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজীটেকা বাঁশতলা গ্রামের মৃত সবর আলীর ছেলে ৪৮ বছর বয়সী সালেহ আহমদ ওরফে আহমদ আলী জীবিকার তাগিদে ২৭ বছর ধরে আরব আমিরাতের আজমান শহরে করতেন পানি সরবরাহের কাজ। মাত্র ৩ মাস আগে এসেছিলেন বাড়িতে, শুরু করেছিলেন নতুন বাড়ি বানানোর কাজ। অর্থের টানাপোড়েন হবে ভেবে পুনরায় ফিরে গিয়েছিলেন কর্মস্থলে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। আমার প্রায় ২৭ বছর আগে বিদেশ গেছেন। আমার জন্মের আগে আমার আব্বা বিদেশ গেছেন। এই পরিবার তো খুব কষ্ট হলো। আমার আব্বার স্বপ্ন ছিল যে বিল্ডিং বানাইতাম, আমার মানুষের মতো মানুষের লেখাপড়া করি, আমার বাইরে ইতালি ফাটাইতাম। শনিবার ইফতারের পর আজমান শহরের অদূরে পানি সরবরাহ করতে গিয়ে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতবিক্ষত হয় সালেহ আহমদের শরীর। নিকটবর্তী হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রোববার দুপুরে মৃত্যুর খবর দেশে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। আমার আব্বা গত ২৮ তারিখ ইফতারের পরে আমিরাতের টাইম ৭টা ২০ ওই সময় ইফতারের পরে অর্ডার এসেছিল, অর্ডার লাগিয়েছিলাম নিজ স্থান থেকে ৫ মিনিট দূরে। যাওয়ার পর যখন গাড়ির মুখিনা স্টেশন যাওয়ার ২ থেকে ১ মিনিটের পর ইরানের মিসাইলে আমার আব্বার গাড়িতে পড়ে। তারপরে গাড়ির পিছন দিয়ে বাড়াই আমার আব্বার উপরে আঘাত করে। এদিকে সালেহ আহমদের মেঝো ছেলে আক্রান্ত থ্যালাসেমিয়ায়। প্রতি মাসে যার চিকিৎসার পেছনে খরচ হয় অন্তত ১৮,০০০ টাকা। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা এই পরিবারটি। ভবিষ্যতে ছেলের ব্যয়বহুল চিকিৎসা কিভাবে করাবেন তা নিয়ে শঙ্কিত তারা। প্রতিবন্ধী অসুস্থ এই ছেলেটিও কাঁদছে বাবার শোকে। এলাকাবাসী জানাচ্ছে, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা সালেহ আহমদ মানুষ হিসেবে খুবই ভালো ছিলেন। তার মৃত্যুতে শোক নেমে এসেছে এলাকাতেও। ডন হামরা উনি হলো আমার পাশের বাড়ির চাচা, খুবই ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ, ছোট বড় সবার সাথে ও খুব মিশি। তা তো ২৪ বছর থেকে ও দুবাই ছিল। এই যে বিগত ৩ মাস আগে উনি দেশে আসলা, তারপরে এই যে একটা ঘর বানিয়ে গেছে, ওনার খুব শখ ছিল এই ঘরটা পূরণ করবে, ভবিষ্যতে পূরণ করে এখানে থাকবেন। অনেক খুশি করেছেন। দেশও আসলে আমরা লাগে চকলেট নিয়ে আসতো, আমরা দিত ডাকিয়া দিত। মৃত্যুবরণের ২ দিন পার হয়ে গেলেও দেশে কবে আসবে প্রবাসী এই রেমিটেন্স যোদ্ধার মরদেহ জানে না কেউই। মৃত সালেহ আহমেদের দুবাই প্রবাসী এক চাচাতো ভাই জানিয়েছেন, আমিরাত সরকার অফিসিয়ালি সালেহ আহমদকে শহীদ হিসেবে ঘোষণা করেছে, তবে এখনো কোনো ডকুমেন্টস হাতে আসেনি। যুদ্ধকালীন থমথমে পরিস্থিতিতে মরদেহ আসতে সময় লাগবে বলছেন উপজেলা নির্বাহী অফিসার। জানিয়েছেন, মরদেহ দেশে পৌঁছাতে যাবতীয় প্রক্রিয়ায় সরকার সহযোগিতা করছে। প্রাথমিকভাবে আমরা শুনেছি, যেটা পরিবারের সদস্যদের সাথে কথা বলে, যে মিসাইলের যে দুর্ঘটনাটা ঘটেছে সেখানে সেই মিসাইল দুর্ঘটনাতে উনি মারা গিয়েছেন, কিন্তু এটা পোস্টমর্টম রিপোর্টটা পাওয়া গেলে আসলে ডিটেলস বলা যাবে, ফরেনসিক রিপোর্টের মাধ্যমে কি আসবে। তো সেটা এখনো পাইনি, সেটা পেলে সেটার ব্যবস্থা করা হবে। আর ইতোমধ্যে ওনার পরিবারের সদস্যরা আমাদের সেখানে যে এমবেসি আছে সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটি গুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যে প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন, এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে এটা করা হচ্ছে। তবে এটা যেহেতু যুদ্ধকালীন অবস্থার মধ্যেই দেশগুলো আছে, তাই কিছু হয়তো জটিলতা বা কিছু হয়তো সময় লাগছে, কিন্তু যত দ্রুত আর কি সম্ভব এটা সেই সর্বাত্মক সাহায্য কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। যুদ্ধ কতটা নির্মম হতে পারে তার জ্বলন্ত প্রমাণ সালেহ আহমদের এই পরিবার। দূরদেশের যুদ্ধ আজ স্তব্ধ করে দিয়েছে মৌলভীবাজারের একটি প্রান্তিক পরিবারকে। এখন শুধু শেষবারের মতো প্রিয় মুখটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা। যুদ্ধ থামবে কিনা বা কবে থামবে তার কিছুই জানা নেই। তবে বড়লেখার এই নিভৃত গ্রামে বাস করা সালেহ আহমদের সন্তানেরা হয়তো আমৃত্যুই বয়ে বেড়াবে বাবা হারানোর এই শোক। জাওয়াদ আহমদ, NPB।